হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো এবং ভালো তো থাকবে। ওয়েলকাম টু চ্যানেল মানসু ডেইলি ব্লগ। আজকে আমরা ঘুরতে বেরিয়েছি, তিনজন আছে সাথে, সামনে আরও তিনজন ওয়েট করছে আমাদের জন্য। তো আমরা একসাথে কোথায় ঘুরতে যাচ্ছি তোমরা আমাদের ব্লগের মধ্যে দেখতে পেয়ে যাবে। সবার প্রথমে তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এটা আমার প্রথমেই বলা উচিত ছিল, যদিও বা তাই আমি তখন বলিনি। তো এখন তোমাদেরকে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। এই নতুন বছরটা যেন তোমাদের প্রত্যেকের খুব ভালোভাবে কাটে, আর আমারও যেন তার সাথে ভালোভাবে কাটে। তো আমরা ফাইনালি সবাই মিলে একসাথে ঘুরতে চলে এসেছি আজ ইকো পার্কে। ইকো পার্কে এই যেটা টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটার জন্য সোমনাথ লাইনে দাঁড়িয়েছে। আমরা সব বাইরে ওয়েট করছি যে টিকিটটা কেটে নিয়ে আসলে তারপরে আমরা ভেতরে ঢুকবো। কিন্তু এখানে অজস্র ভিড়। তো সোমনাথ টিকিট কাটতে আছে, আর এখানে আমার দিদির ছেলে, দিদি, আমার জামাইবু, আমি, আমার ছেলে সবাই এখানে ওয়েট করে রয়েছি। আর এই যে আমরা ভেতরে ঢুকে গেছি। তাই ইকো পার্কটা প্রচুর বড় একটা এরিয়া নিয়ে, আর এখানে অনেকগুলো গেট আছে। তা আমরা 4 নম্বর গেট দিয়ে আমরা ভেতরে ঢুকেছি, এন্ট্রি করেছি। এটা একদম ভেতরটা। আর এখানে প্রচণ্ড ভিড়, যে আমি সুস্থভাবে যে সেভাবে তুলবো। এই যে এটা স্লিপ কাটার একটা স্লিপার, এটাতে সবাই স্লিপ কাটে। তো এখানে আমার ছেলেকে মানে তোলার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, যার জন্য এখান নিয়ে আর করা হয়নি। ওকে নিয়ে অন্য সাইডে চলে গেছিলাম। তাও বায়না করছিল যদিও বা, কিন্তু তো ছোট এখন যদিও, তা এত লাইন দিয়ে তো ওকে তো তোলা তো অসম্ভব ব্যাপার। যার জন্য ওকে ভুলিয়ে ফালিয়ে আমরা বললাম যে চল আর একটা অন্য সাইডে যাই, অন্য সাইডে গিয়ে দেখি কি আছে না আছে, তোকে সেখানটা চড়াবো। তো দেখো এখানে একটি সুন্দর ফুল ফুটেছে, অজস্র ফুল, গাঁদা ফুল। আর চতুর্দিকটা এজো তোমাদেরকে যতটা পেরেছি ক্যাপচার করে, আমি ভিডিওটা এখানে যতটা পেরেছি ক্যাপচার করেছি আমার ভিডিওর মধ্যে ভেতরটা, আর তুলে আমি এইটা দেখাচ্ছি। আর এই যে এই রাস্তাটা দেখছো না, এখান থেকে হচ্ছে কি ইকো পার্কের বিশেষত হচ্ছে যেটা ঝিল, যেটা অনেকেই দেখতে পাও না হয়তো। তা আমরা সেই ঝিলে যাওয়ার জন্য এই রাস্তা বরাবর এই রাস্তা দিয়ে আমরা গেছি ঝিলে পৌঁছানোর জন্য। কিন্তু বিশ্বাস করো প্রচণ্ড ভিড় ছিল এখানে, প্রচণ্ড লোক ছিল। আর ঝিলটা অনেকটা দূর ছিল। আর এই ভেতরটা যদি পুরো ভেতরটা যদি ঘোরা মানে ভেতরে কি আছে না আছে সমস্ত কিছু যদি দেখতে হয়, তাহলে একদম সকালবেলা যেতে হয়, মানে 10:30 11টা বলতেই পারো। সেই টাইমে যদি ভেতরে ঢুকে যেতে পারো, তাহলে যতটা এরিয়া আছে পুরো এরিয়াটা ঘোরা সম্ভব হবে। আর নইলে ধরো বিকেলবেলা যদি যাও, তাহলে তো ইম্পসিবল সমস্ত কিছুটা ঘুরে দেখা, কারণ অসম্ভব ব্যাপার সমস্ত কিছু ভেতরটা দেখা ওইটুকু টাইমের মধ্যে। তা এইটা হচ্ছে ঝিল, মেন ঝিল হচ্ছে এটা। এই ঝিলটা অনেকেই দেখতে পাও না, তো ঝিলটা প্রচুর বড়, এখানে অনেকটা বড় ঝিলটা। আর সন্ধ্যাবেলা এখানে খুব সুন্দর লাইটিং দিয়ে থাকে, জলটা খুব সুন্দরভাবে লাইটিং হয়ে জলটা ফোয়ারার মধ্য দিয়ে ওঠে। তা তখনও হয়নি ফোয়ারাটা, মানে লাইটিংটা জলে ঝিলের মধ্য থেকে হয়নি যেহেতু। তো আমরা একটু এই সাইডে এসে একটু ভিডিও করছি। তো দেখো কত মানুষের সমাবেশ এখানে। আর এখানে আরেকটা সৌন্দর্য হচ্ছে কত গোলাপ ফুল, অজস্র গোলাপ তোমরা দেখতে পাবে আমার ভিডিওর মধ্যে। আর এটা হচ্ছে আর একটা ফোয়ারা। আর যে গোলাপ ফুল গাছের কথা আমি বললাম, সেই গোলাপ ফুল গাছগুলোর মধ্যেও দেখতে পাবে ছোট্ট ছোট্ট ফোয়ারা আছে। আর এটাতেও লাইটিং হবে, আমি একটু খানিকক্ষণ পরে যখন এটার ভিডিওটা আবার দেখতে পাবে তখন দেখবে এটার মধ্যে এই ফোয়ারাতে কি সুন্দর লাইট আছে, লাইটিংগুলো হচ্ছে দেখতে পাবে। আর এটা হচ্ছে গোলাপ ফুল, অজস্র গোলাপ, মানে মনটা পুরো ভরে যায়। এত সুন্দর জায়গাটা, একটু কষ্ট করে পায়ে হেঁটে একটু ঘুরতে হবে, তাহলেই জিনিসটা সুন্দরভাবে দেখা যায়। আর কষ্ট করে না হাঁটলে তো কোনো কিছুই তো সম্ভব না, তাই না, দেখাটা। তো এখানে নানান রকম গোলাপ ফুল আছে, মনে হচ্ছিল তো ছিঁড়ি, কিন্তু ফুলের সৌন্দর্য, গাছের সৌন্দর্য হচ্ছে ফুল। আর ফুলটা যদি ছিঁড়ে নিই তাহলে তো গাছের কোনো সৌন্দর্যই থাকবে না। তাই এখানে প্রথমে এই গোলাপ ফুল গোলাপি রঙের ছিল, খয়েরি কালারের ছিল, তারপরে এগুলো সাদা গোলাপ, খুবই সুন্দর। আর যে বললাম না ছোট্ট ছোট্ট ফোয়ারা, তো এই দেখো সেই ছোট্ট ছোট্ট ফোয়ারা
প্রত্যেকটা ফুল গাছের মাঝামাঝি বরাবর একটা করে ফোয়ারা রাখা হয়েছে। আর দেখতে খুব সুন্দর জায়গাটা, খুবই ভালো লাগছে। আর এই যে এই একটা ফোয়ারা, এরপরে দেখতে পাবে এই সাদা গোলাপ ফুলের পরে দেখতে পাবে এই যে লাল গোলাপ, অজস্র লাল গোলাপ এখানে হয়ে রয়েছে। তো আস্তে আস্তে সন্ধ্যাও হয়ে যাচ্ছে, আর সমস্ত জায়গায় যে লাইটগুলো হচ্ছে জ্বালানো হয়ে গেছে। আর এই যে দেখো হলুদ গোলাপ, দেখতে কি সুন্দর, অজস্র, মনে হচ্ছে কোথায় যেন এসি। এত সুন্দর জায়গাটা, এত সুন্দর পরিবেশ, দেখতে খুবই অপূর্ব সুন্দর লাগছে। আর এখানে আরেকটা জিনিস আমি দেখলাম, টুইন কালারের গোলাপ ফুল। আমি এরকম গোলাপ এর আগে কখনোই দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম টুইন কালার। তোমরা এই ব্লগের মধ্যে দেখতে পাবে গোলাপ ফুলটা। এটা হচ্ছে হলুদ গোলাপ, মানে মন প্রাণ সমস্ত কিছু জুড়িয়ে যায় এই গোলাপ ফুলগুলো দেখে। এত সুন্দর লাগছে, মানে যেদিকে তাকাও সেদিকেই গোলাপ জায়গাটা। তা মনে হচ্ছে খালি এখানে আমি দাঁড়িয়ে থাকি, এত সুগন্ধ এখান থেকে আসছে, অপূর্ব। এই গোলাপগুলো দেখো একদম গোলাপি কালারের গোলাপ, কি সুন্দর দেখো গোলাপ ফুলগুলো, হলুদ, লাল, গোলাপি, সমস্ত গোলাপ, সাদা, ভর্তি গোলাপ ফুল। তা যারা যারা ইকো পার্কে আসবে তারা অবশ্যই আমার ব্লগটার মধ্যে ভিডিওটা দেখো, তাহলে তোমরা এই ইকো পার্কের ভেতরে কি আছে না আছে যতটুকু পেরেছি আমি ক্যাপচার করেছি তোমরা দেখতে পাবে। তো ভর্তি গোলাপ, এই দেখো টুইন কালারের গোলাপ, যেহেতু বললাম এটা হচ্ছে সেই গোলাপ, ঠিক আছে, হলুদ আর গোলাপি কালারের গোলাপ এটা। আর যে ফোয়ারাটা তোমাদেরকে প্রথমে দেখালাম না, ফোয়ারা ঢুকতেই গোলাপ ফুল দেখানোর সময়, তখন তো লাইটিং ছিল না, তো এখন সেই লাইটিংটা এখানে দিয়েছে, সন্ধ্যা হয়ে গেছে বলে পুরো। আর দেখতে খুব সুন্দর লাগছে, অপূর্ব লাগছে দেখতে। আর চলো তোমাদেরকে আমি ঝিলটাও দেখিয়ে দিই। ঝিলে যে লাইটিং হয়েছে, এই যে লাইটিং হচ্ছে আর মিউজিক হচ্ছে পাশে ব্যাকগ্রাউন্ডে, আর এদিকে জলগুলো এভাবে লাইটিংয়ের সাথে সাথে আঁকা বাঁকা হয়ে যাচ্ছে। তো আজকে আমি তোমাদেরকে ইকো পার্কের মধ্যে কি আছে না আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা আরেকটা জিনিসও দেখতে পাবে আমার এই ভিডিওর মধ্যেই রয়েছে, সেটা হচ্ছে তাজমহল, তারপরে পিরামিড, এই সমস্তগুলো দেখতে পাবে। কিন্তু আমি এত ভিড় ছিল যে ওই টাইমটা, সন্ধ্যার টাইমটা, যে ওখানে যে আমি ঢুকবো পারিনি। তার মধ্যে আমার ছেলেও ঘুমিয়ে পড়েছিল, যার জন্য আমি বাধ্য হয়ে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। তা ওটা আমি বাইরে থেকেই ছবিটা তুলে নিয়েছিলাম, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা সেটা চটপট দেখে নাও। এই যে সেই তাজমহল, যে তাজমহলের কথাটা তোমাদেরকে আমি বলেছিলাম, ওই সাইডে পিরামিড রয়েছে। আর আজকের আমার ভিডিওটা, মানে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও, আর এইভাবে আমার পাশে থেকে